গাইস, আমার মতো কি আপনাদেরও এই প্রবলেমটি দেখা দিতেছে, যার কারণে কারো টিমে যাইতে পারতেছি না, কারো র্যাঙ্ক ম্যাচে যাইতে পারতেছি না, কোনো ক্লাস স্কোয়াড ম্যাচে যাইতে পারতেছি না, কোনো ধরনের কোনো ম্যাচ খেলতে পারতেছি না? এরকম সমস্যা যদি আপনাদের আইডিতেও হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। আমি আজকে এই সমস্যার সমাধান বের করে দিব আপনাদের। গাইস, এখানে কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু কোনো গ্রুপে জয়েন দিতে পারতেছি না, আমি কারো গ্রুপে যাইতে পারতেছি না। এগুলি সমস্যা কি কারণে হয়ে থাকে এর বিস্তারিত ভিডিওর শেষে আমি বলে দিব। এখন চলেন আপনাদেরকে এর সলিউশনটা বলে দিই। গাইস, আপনারা ফার্স্টে আপনাদের গেম আইডির সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট এন্ড বেসিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা নিচে কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নিবে। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা ওপরে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের গেম আইডির যে নেমটা আছে ওইটা কিন্তু আপনাদের এখানে শো করবে। আপনারা সিম্পলি ওই নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম তিনটা অপশন চলে আসবে। আপনারা সিম্পলি মাঝখানের যে অপশনটা আছে সাবমিট এ রিকোয়েস্ট, ওই রিকোয়েস্টের উপরে ট্যাপ দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে সাবমিট এ নিউ রিকোয়েস্ট। তো এইখানে আপনারা কি করবেন, এই যে নিচে যে খালি ঘরটা আছে এখানে একটা চাপ দিলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা সিম্পলি একদম ওপরের যে অপশনটা দেখতে পারতেছেন আনএবল টু জয়েন টিম, এই ওপরের অপশনটিতে একটি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের ইউআইডি এবং আপনাদের গেম নেম চলে আসবে। এখানে গাইস, এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আপনাদের ডিভাইস মডেল, ডিভাইস নেম মানে আপনার ফোনের নামটা কি, এই নামটা এখানে লিখে দিতে হবে এবং কি মডেল সেটাও এখানে লিখতে হবে। আমার ফোন আইফোন 11, যার কারণে আমি আইফোন 11 এখানে দিতেছি। আপনাদের ফোনের মডেল যেটা ওইটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর গাইস, এখানে 2 নম্বরে যে অপশনটা আছে এখানে আপনারা কিছু না লিখলেও চলবে। এখানে আমি জাস্ট আমার ফোনের আইওস এইটাই লিখে দিতেছি। আপনাদের ফোন যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে অ্যান্ড্রয়েড লিখবেন, না লিখলেও সমস্যা নাই। তারপর গাইস, এখানে প্রাইভেসি পলিসি নামের অপশনটা মার্ক করে দিবেন। তারপর গাইস, এখানে ডেসক্রিপশন যেটা মেইন যে বিষয়টা এখানে দিতে হবে। আপনাদের কি সমস্যা হইতেছে, কি কি হইতেছে না হইতেছে এটা আপনাদেরকে ইংরেজিতে লিখে দিতে হবে। গাইস, এখানে আমি ইংরেজিতে আগে থেকে লিখে রাখছিলাম, এটা পেস্ট করে দিলাম। আপনারা যদি চান তাইলে আমার এই লেখাটা আপনারা কপি করে দিতে পারেন। এক্ষেত্রে এই লেখাটা আমি ডেসক্রিপশন অথবা পিন্ড কমেন্টে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার লেখাটি কপি করে দিতে পারেন, কিন্তু এই 2 জায়গায় যে আমার ইউআইডিটা দেওয়া আছে এখানে আপনারা আপনাদের গেমের ইউআইডিটি দিবেন। গাইস, এখানে মোটামুটি কাজ শেষ। তারপরে এখানে নিচে খেয়াল করলে বুঝতে পারবেন অ্যাচিভমেন্ট নামের একটা অপশন আছে, অ্যাড ফাইল। এখানে আপনারা আপনাদের যে প্রবলেমটা আছে ওইটার একটি স্ক্রিনশট এখানে আপলোড করে দিবেন। এখানে কিছুক্ষণ আপনাদের আপলোড করার জন্য লোডিং নিবে, তারপরে এটা সম্পূর্ণ আপলোড হয়ে যাবে। গাইস, এখানে কিন্তু আমাদের সকল ইনফরমেশন দেওয়া শেষ। এখন আপনাদের যেটা করতে হবে এটা হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। উপরে দেখবেন লেখা চলে আসবে ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সাবমিটেড। গাইস, এখন আর আমাদের এখানে কোনো কাজ নাই, এখানে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। গাইস, এভাবে আপনারা সঠিক পদ্ধতিতে সাবমিট করলে আশা করতেছি আপনাদের আইডি 2-1 দিনের মধ্যে আনসাসপেন্ডেড হয়ে যাবে। গাইস, এখন কথা হচ্ছে কি কি কারণে আইডি সাসপেন্ড হয়ে যায়। গাইস, তার আগে যদি আপনারা ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আইডি সাসপেন্ড হওয়ার মূল কারণ হচ্ছে আপনার গেম আইডি একাধিক ডিভাইসে লগ ইন থাকা। আপনার গেম আইডি যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে অথবা আপনি যে সময় গেমে ঢুকবেন সেই ঠিক একই সময় যদি অন্য কেউ গেমে ঢুকে তাহলে আপনার আইডিটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি গেমের মধ্যে কোনো এনিমির সাথে টিম আপ করেন তাহলেও কিন্তু আপনার আইডিটি সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ম্যাচের মধ্যে হ্যাকার নিয়ে গেম প্লে করা, গালাগালি করা ইত্যাদি কারণে আপনার আইডিটি সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সমস্ত কর্মকাণ্ড যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে আপনাদের আইডিটি সাসপেন্ড হওয়ার কোনোই সম্ভাবনা নেই। গাইস, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা আপনাদের সলিউশন পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করুন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।